দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক নেতৃত্ব নিয়ে আজ জয়হিন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল জেলা পর্যায়ের ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, সাংসদ প্রতিমা মণ্ডল ও বাপি হালদার, বিধায়ক ফেরদৌসী বেগম, নমিতা সাহা, গণেশ চন্দ্র মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলা বিশাল মিস্ত্রি, চিফ সেক্রেটারি পি উর্গানাথন, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বৈঠকে পঞ্চায়েত এলাকাগুলিতে রাস্তা, জল সরবরাহ, 100 দিনের কাজ সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, আজকের এই রিভিউ মিটিং অত্যন্ত সফল হয়েছে। 100 দিনের কাজের টাকা যাতে দ্রুত মুক্তি পায় এবং সাধারণ মানুষের রাস্তা, জল, বাসস্থানের সমস্যার সমাধান হয়, সেই লক্ষ্যে কাজ করা হবে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্প আনতে চলেছেন এবং পথশ্রী প্রকল্পের কাজের উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যেসব উন্নয়নমূলক কাজ সারা জেলা জুড়ে হয়, সেইগুলো বিভিন্ন প্রকল্প আছে। আপনারা জানেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রকল্পই আজকে লাগাতার কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, যা রাজ্যের কাছ থেকে নিয়ে যাওয়া করের একটা অংশ আসে আমাদের বিভিন্ন প্রকল্পের সহায়তা হিসেবে, সেগুলো 2022 সাল থেকে লাগাতার ভাবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যত এই রাজ্যের মানুষ আছে তাদের বঞ্চিত করা হচ্ছে। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তহবিল থেকে এই উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের জীবনকে আরো সাবলীল করে তোলার জন্য একদিকে যেমন 100 দিনের কাজের বকেয়া যে মজুরি ছিল, আমাদের দরিদ্র ভাই বোন যারা গ্রাম অঞ্চলে 100 দিনের কাজ করেছিলেন 2021 সালে, তাদের সেই মজুরি মিটিয়ে দিয়েছেন। 2018 সাল থেকে লাগাতার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন 22 সালের 15ই আগস্টের ভেতরে সকলের মাথায় পাকা ছাদ দেবেন। সেই জন্য তাদের নির্দেশ মতন পোর্টালে বহু সংখ্যক দরিদ্র মানুষ যারা কাঁচা বাড়িতে থাকতো বা উন্মুক্ত আকাশের তলায় থাকতো, সারা দেশ জুড়ে তারা তাদের নাম পোর্টালে তুলেছিলেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও 2022 সাল অবধি তাদের কোনো রকম সুরাহা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, 3 বার চিঠি দিয়েছেন, নিজে গিয়ে কথা বলেছেন, তাও কিছু হয়নি। তারপরে উনি 2024 সালে মানুষের দুর্গতি দেখে তিনি কথা দেন যে ইতিমধ্যে 22 সালের নভেম্বর মাসে ভারত সরকার বলেছিল তাদের আর কোনো কিছু জিজ্ঞাস্য নেই, অতএব তারা 11 লক্ষ এই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বা আবাস যোজনায় বাড়ি অনুমোদন দিয়েছিলেন। শর্ত ছিল 1 মাসের ভেতরে নতুন করে সেই পুরনো তালিকা পর্যবেক্ষণ করে যাদের পাওয়া উচিত তাদের যোগ্য ব্যক্তিদের নাম তুলে অনুমোদন দিলেই 60% খরচা তারা পাঠিয়ে দেবেন 1,20,000 টাকার ভেতরে। সেই অর্থ আসার কথা ছিল আমাদের এইখান থেকে তুলে নেওয়া করের অংশ হিসেবে, কিন্তু সেই কথাও তারা রাখেননি। দরিদ্র মানুষদের বারংবার প্রত্যাশা জাগিয়ে তাদের বঞ্চিত করার এই চক্রান্তকে ব্যর্থ করে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষখাত থেকে সম্পূর্ণ 1,20,000 টাকা করে সহায়তা প্রদান করেছেন এবং তার নিরীক্ষণ কতটা অগ্রগতি হয়েছে কতটা হয়নি সেই নিয়ে আলোচনা হলো। আমরা অনুরোধ করলাম আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানে সদস্যা ছিলেন, কর্মকর্তারা ছিলেন এবং আধিকারিকরা, বিশেষ করে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমাদের এখানে জেলা এসডিও, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, তাদের সকলের কে নিয়ে যাতে ওই কাজটা সম্পন্ন করা যায়। আপনারা জানেন আরো 16 লক্ষ যারা তালিকাভুক্ত উপভোক্তা আছেন এই বাংলার বাড়ি প্রকল্পে, অর্থাৎ যারা কেন্দ্রের সরকারের
কাছ থেকে এখনো অবধি বঞ্চিত, সেক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে প্রথম কিস্তির টাকা এই 60,000 টাকা করে এই 16 লক্ষ উপভোক্তা যারা তালিকাভুক্ত আছেন তাদের তিনি প্রদান করবেন ডিসেম্বর মাসের ভেতরে। 2002-তে লাস্ট হয়েছে, তাই তো? 2002-তে লাস্ট হয়েছে তো আপনারা তো। তারপর আজকে কত সাল? 2026, 25 আগামী দিন আসছে, তাহলে 21 বছর পর। সেই পিরিয়ডটা কতদিন ধরে চলেছে? এসআইআর 2 বছর ধরে, আজকে 2 মাসের মধ্যে করতে চাইছে। এখানেই মানুষের কোশ্চেন, হাজার হাজার কোশ্চেন। ও কিছু পরিকল্পনা আছে? আর কেউ কেউ বলে দিচ্ছেন 1 কোটি বাদ, 2 কোটি বাদ, ওকে তাড়িয়ে দেবো, ওকে রাখবো। তো ওরাই বলছে, আমরা বলছি। দিদি, এই যে 9 বছরে মাত্র কয়েকজনকে এদেশের নাগরিকত্ব দিতে পেরেছে, এই 2 বছরের মধ্যে। আমি এ নিয়ে আর কিছু বলবো না, আমাদের দল মুখপাত্ররা বলছে। শুধু বলছি এসআইআর নিয়ে অন্য কোনো পরিকল্পনা যদি করে থাকে বাংলায় বাস্তবায়িত হবে না। বাংলায় এসআইআর করুক আর টাকা বন্ধ রেখেই দিক। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, সেটা 26। দিদি, সব হিন্দু কি নাগরিকত্ব পাবে? সেটা নিয়ে আমি এই মুহূর্তে